হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দশম শ্রেণীর সাতরা পাবলিকেশন রিভাইজড অ্যান্ড আপডেটেড যে বইটি রয়েছে ডক্টর দুলাল চন্দ্র সাঁতরা, এই বইয়ের প্রথম অধ্যায় জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় এর হাতে কলমে অর্থাৎ অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো আজকে পৃষ্ঠা নম্বর সহ অর্থাৎ প্রমাণ সহ উত্তরগুলো দেখে নেব। 1 নম্বর প্রশ্ন, টেস্টোস্টেরন ক্ষরিত হয়। পেজ নম্বর 17, শুক্রাশয় নিঃসৃত হরমোন টেস্টোস্টেরন। সঠিক উত্তর অপশন এ, শুক্রাশয় থেকে। কোশ্চেন নম্বর 2, ইনসুলিন ক্ষরিত হয়। পেজ নম্বর 16, অগ্নাশয় অন্তঃক্ষরা কোষ বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ করে। তাহলে অগ্নাশয় থেকে ইনসুলিন ক্ষরণ হচ্ছে। সঠিক উত্তর অপশন ডি, অগ্নাশয় থেকে। 3 নম্বর, একটি লোকাল হরমোন হলো। পেজ নম্বর 17, লোকাল হরমোন টেস্টোস্টেরন। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, টেস্টোস্টেরন। 4 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না। ইনসুলিন অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ থেকে ক্ষরিত হয়। 16 নম্বর 15, অন্তঃক্ষরা গ্রন্থি এই যে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হয় থাইরক্সিন। পেজ নম্বর 15। পেজ নম্বর 17, অ্যাড্রেনাল গ্রন্থি, এখান থেকে ক্ষরিত হয় অ্যাড্রেনালিন হরমোন। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, পেপসিন। 5 নম্বর কোশ্চেন, বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে। পেজ নম্বর 12, বীজবিহীন ফল সৃষ্টি, কৃত্রিম অক্সিন NAA এবং IBA প্রয়োগ করে নিষেক ছাড়াই উদ্ভিদের বীজবিহীন ফল সৃষ্টি হয়। 5 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ, IAA। কোশ্চেন নম্বর 6, অ্যামিবার গমন অঙ্গের নাম হলো। পেজ নম্বর 31, অ্যামিবার গমন অঙ্গের নাম ক্ষণপথ বা সিউডোপোডিয়া। 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি, ক্ষণপথ। কোশ্চেন নম্বর 7, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হল। পেজ নম্বর 25, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ হাইপোথ্যালামাস। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, হাইপোথ্যালামাস। 8 নম্বর কোশ্চেন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। পেজ নম্বর 18, প্রোটিন। তো প্রোটিন এবং ফ্যাট থেকে গ্লুকোজ উৎপন্ন হয়, সেখানে ইনসুলিন প্রতিবন্ধক রূপে কাজ করে, মানে প্রোটিন থেকে গ্লুকোজ উৎপন্ন হতে দেয় না। ফ্যাটের ক্ষেত্রেও তাই, যে মেদকলায় গ্লুকোজ থেকে যে ফ্যাট প্রস্তুতি হয় সেখানে সাহায্য করে, গ্লুকোজ থেকে ফ্যাট তৈরিতে সাহায্য করে। 8 নম্বর কোশ্চেনের এখানে অপশন সিতে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে বলেছে, যেখানে দেখলাম এর উল্টো কাজ করে হচ্ছে ইনসুলিন, অর্থাৎ এইটাই হচ্ছে সঠিক নয়, বক্তব্যটি সঠিক নয় বলেছে। তো অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 9 নম্বর কোশ্চেন, মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যা। পেজ নম্বর 23, মানুষের 12 জোড়া করোটি স্নায়ু। 9 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি, 12 জোড়া। 10 নম্বর প্রশ্ন, বল ও সকেট সন্ধির উদাহরণ হলো। পেজ নম্বর 34, বল ও সকেট সন্ধি, স্কন্দ সন্ধি অথবা উরু সন্ধি। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে উরু সন্ধি। কোশ্চেন নম্বর 11, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায়, এটি কি ধরনের ক্রিয়া। পেজ নম্বর 27, চোখে যদি হঠাৎ ধুলোবালি পড়ার উপক্রম হয় সঙ্গে সঙ্গে চোখের পলক পড়ে এবং চোখ মুদে যায়, যাতে ধুলো চোখের মধ্যে ঢুকতে না পারে, এটি প্রতিবর্তক ক্রিয়া। আমাদের সঠিক উত্তর হবে অপশন বি, প্রতিবর্তক ক্রিয়া। 12 নম্বর প্রশ্ন, কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায়, এটি 2017 সালে এসেছে মাধ্যমিক। পেজ নম্বর 5, পদ্ম, সূর্যমুখী প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে আবার কম আলোতে মুদে যায়, একে পজিটিভ ফটোনেস্টিক চলন বলে। কোশ্চেন নম্বর 12, সঠিক উত্তর হবে ফটোনেস্টিক। 13 নম্বর কোশ্চেন, অন্ধকারে দেখতে সাহায্য করে। পেজ নম্বর 28, নিশাচর প্রাণীদের রড কোষ বেশি থাকায় তারা অন্ধকারেও দেখতে পায়। 13 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে রড কোষ। 14 নম্বর প্রশ্ন, মানবদেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো।
পেজ নম্বর 25, দেহ ভারসাম্য নিয়ন্ত্রণ লঘু মস্তিষ্ক। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ লঘু মস্তিষ্ক। 15 নম্বর কোশ্চেন, মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সংবেদী তা হল, পেজ নম্বর 28, আলোকগ্রাহী স্নায়ুকোষ থাকে রেটিনায়। সুতরাং 15 নম্বর কোশ্চেনের আলোক সংবেদী হবে রেটিনা, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 16, হাইপোথ্যালামাস কোন পিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে? হাইপোথ্যালামাস এখানে পশ্চাৎ পিটুইটারিতে এডিএইচ এবং অক্সিটোসিন উৎপন্ন করে এবং এডিএইচ ও অক্সিটোসিন হরমোনগুলি পশ্চাৎ পিটুইটারিতে জমা হয়। 16 সঠিক উত্তর হবে অপশন সি এডিএইচ। 17 নম্বর প্রশ্ন, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো, পেজ নম্বর 6, যে সূর্য শিশির বা পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্সিকাগুলি পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে, এটি হলো কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন। কোশ্চেন নম্বর 17 সঠিক উত্তর হবে অপশন ডি কেমোন্যাস্টিক। 18 নম্বর প্রশ্ন, হাসনুহানা উদ্ভিদে ফুল রাত্রে ফোটে, দিনের বেলায় মুদে যায়, এটি কোন ধরনের চলন? পেজ নম্বর 5 দেখবে সন্ধ্যামালতি জুই কম আলোতে ফোটে আবার বেশি আলোতে অর্থাৎ দিনের বেলায় মুদে যায়, তো হাসনুহানাও তাই। উত্তর হবে নেগেটিভ ফটোনেস্টিক। সুতরাং 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে প্রতিকূল আলোক ব্যাপ্তি। 19 নম্বর প্রশ্ন, অপরিণত উদ্ভিদ কোষে ছোট ছোট গহ্বরকে ঘিরে সাইটোপ্লাজমের চলন। পেজ নম্বর 2, কিছু কিছু উদ্ভিদ কোষের অভ্যন্তরস্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বরের প্রত্যেকটিকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের আবর্তন হয়, এটাকে বলা হয় সার্কুলেশন। এখানে বলেছে সাইটোপ্লাজমের চলন, তো সেম জিনিস, উত্তর হবে অপশন বি সার্কুলেশন। 20 নম্বর প্রশ্ন, উদ্ভিদের জরা রোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে কোন হরমোন? পেজ নম্বর 11, সাইটোকাইনিন পত্রমোচন বিলম্বিত করে, ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সাইটোকাইনিন। 21 নম্বর প্রশ্ন, বাইসেপস পাইরিফর্মিস ল্যাটিসিমাস ডরসাই পেশির প্রকৃতি যথাক্রমে হলো, পেজ নম্বর 34, বাইসেপস পেশি এটা হলো গিয়ে ফ্লেক্সর পেশি। এরপরে আছে ল্যাটিসিমাস ডরসি, এটি হলো অ্যাডাক্টর পেশি, এবং শেষে রয়েছে পাইরিফর্মিস পেশি, এটি হলো রোটেটর পেশি। তো আমরা দেখলাম পাইরিফর্মিস হচ্ছে রোটেটর মাঝখানে, বাইসেপস হচ্ছে গিয়ে ফ্লেক্সর এবং ল্যাটিসিমাস ডরসি হচ্ছে অ্যাডাক্টর। তাহলে অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 22 নম্বর কোশ্চেন, ক্যালোরিজেনিক হরমোন হলো, পেজ নম্বর 15, ক্যালোরিজেনিক হরমোন প্রধান হচ্ছে থাইরক্সিন, ঠিক উত্তর হবে অপশন সি থাইরক্সিন। 23 নম্বর কোশ্চেন, ভূকম্পনের অনুভূতি হওয়া মাত্রা, এখানে মাত্র হবে, এক ব্যক্তি বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন, কোন হরমোন এরূপ কাজে উদ্দীপনা যোগায়? পেজ নম্বর 17, তো এখানে কি ভয়ের একটা কারণ, ভয় সেটি জরুরিকালীন অবস্থায় হচ্ছিল, অ্যাড্রিনালিন হরমোন এই কাজ করে। কোশ্চেন নাম্বার 23 সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাড্রেনালিন। 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক প্রতিবর্ত পথের ক্রম? পেজ নম্বর 27, প্রতিবর্তের সঠিক ক্রম গ্রাহক, সংজ্ঞাবহ নিউরন, স্নায়ু কেন্দ্র, আজ্ঞাবহ নিউরন, কারক। কোশ্চেনে আজ্ঞাবহ না থেকে অন্তর্বাহী রয়েছে, আজ্ঞাবহগুলোকেই আমরা অন্তর্বাহী বলি আর সংজ্ঞাবহগুলোকে বলা হয় বহির্বাহী। 24 নম্বরের সঠিক উত্তর হবে অপশন সি গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ু কেন্দ্র, বহির্বাহী স্নায়ু, কারক। 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি এডিএইচ হরমোনের কাজ? পৃষ্ঠা নম্বর 15, এডিএইচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায়। 26 নম্বর প্রশ্ন, ডেলটয়েড পেশি হলো, পেজ নম্বর 34, ডেলটয়েড পেশি অ্যাডাক্টর পেশি। প্রশ্ন নম্বর 26, সঠিক উত্তর হবে বি, অ্যাবডাক্টর পেশি। 27 নম্বর কোশ্চেন, মানুষের দ্বিপদ গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে। পেজ নম্বর 33, গমনের সময় লঘু মস্তিষ্ক ও অন্তঃকর্ণের মধ্যে থাকা অর্ধচন্দ্রাকার নালী ও অটলিত যন্ত্র দেহ ভারসাম্য রক্ষা করে। কোশ্চেন নাম্বার 27 এর সঠিক উত্তর হবে অপশন এ, সেরিবেলাম, এবং অপশন বি, অন্তঃকর্ণ, অর্থাৎ অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, এ ও বি উভয়। এরপরে বি, অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন, এক কথায় উত্তর দাও। বলেছে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলে? পেজ নম্বর 2, উদ্দীপকের প্রভাবে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে তাকে চলন বলে। 1 নম্বর কোশ্চেনের উত্তর হবে চলন। প্রশ্ন নম্বর 2, স্পর্শের প্রভাবে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি কি প্রকারের চলন? পেজ নম্বর 2, স্পর্শজনিত কারণে লজ্জাবতীর পাতা মুদে যায়, এটি সিসমোন্যাস্টিক চলন। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে সিসমোন্যাস্টিক চলন। কোশ্চেন নম্বর 3, ট্যাকটিক চলনের একটি উদাহরণ দাও। পেজ নম্বর 4, ট্যাকটিক চলনের উদাহরণ, ক্লামাইডিওমোনাস ভলভক্সের চলন প্রধানত আলোর অভিমুখে ঘটে, কিন্তু তীব্র আলোকে এরা আলোর বিপরীত দিকে গমন করে, তখন তাকে প্রতিপ আলোকবর্তী চলন বলে। অর্থাৎ এই পর্যন্ত এটা লিখতে হবে, অথবা তোমরা এটাও লিখতে পারো, মসের শুক্রাণু সুক্রোজের প্রভাবে এবং ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়, এটিও ট্যাকটিক চলনের উদাহরণ। 4 নম্বর কোশ্চেন, কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন হয়? পৃষ্ঠা নম্বর 9, ট্রপিক চলন নিয়ন্ত্রণ, এই যে অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। কোশ্চেন নম্বর 5, অভিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায়? তো অভিকর্ষ চলন বলতে অভিকর্ষ বৃত্তি চলন, তো অভিকর্ষের টানে পৃথিবীর ভরকেন্দ্রের দিকে অগ্রসর হয় হচ্ছে মূল, তো এখানে উত্তর হবে অভিকর্ষজ চলন উদ্ভিদের মূলে দেখা যায়। কোশ্চেন নাম্বার 6, হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে? পেজ নম্বর 6, হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি হয়েছে। কোশ্চেন নাম্বার 7, অক্সিনের রাসায়নিক উপাদানগুলি কি কি? পেজ নম্বর 8, অক্সিনের রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। কোশ্চেন নাম্বার 8, অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল উৎপাদনকে কি বলে? পেজ নম্বর 9, অক্সিনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে পার্থেনোকার্পি বলে। কোশ্চেন নম্বর 9, একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও। পেজ নম্বর 9, জিব্বেরেলিন নাইট্রোজেনবিহীন হরমোন। কোশ্চেন নম্বর 10, শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয়? পেজ নম্বর 12, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টিতে কৃত্রিম অক্সিন IBA NAA প্রয়োগ করে তাড়াতাড়ি মূল উৎপন্ন করানো যায়। কোশ্চেন নম্বর 11, প্রাণী হরমোনের উৎসস্থল কোথায়? পেজ নম্বর 12, প্রাণী হরমোনের উৎসস্থল অন্তঃক্ষরা গ্রন্থি। কোশ্চেন নম্বর 12, টেস্টোস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয়? পেজ নম্বর 17, টেস্টোস্টেরন হরমোন নিঃসৃত হয় শুক্রাশয় থেকে। কোশ্চেন নম্বর 13, একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। পেজ নম্বর 16, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলে। কোশ্চেন নম্বর 14, বৃক্কের উপর কোন গ্রন্থি অবস্থিত? অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি প্রতিটি বৃক্কের ঊর্ধ্বপ্রান্তে অবস্থিত, উত্তর হবে অ্যাড্রেনাল গ্রন্থি। কোশ্চেন নম্বর 15, ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? পেজ নম্বর 16, ইনসুলিন ক্ষরণ করে বিটা কোষ, উত্তর হবে অগ্নাশয়ের বিটা কোষ। 16 নম্বর কোশ্চেন, সোয়ান কোষ কোথায় থাকে? পেজ নম্বর 21, উত্তর হবে স্নায়ু কোষের অ্যাক্সনে মেডুলারি আবরণ ও নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ থাকে। 17 নম্বর কোশ্চেন, অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি? পেজ নম্বর 28, রেটিনা ও লেন্স এর মধ্যবর্তী যে
তরলটি রয়েছে তার নাম হলো অ্যাকুয়াস হিউমার। এর কাজ বলেছে প্রতিসরক মাধ্যম হিসেবে কাজ করে এবং চোখের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে। কোশ্চেন নাম্বার 18, উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো। পেজ নম্বর 11, ইথিলিন একটি গ্যাসীয় হরমোন। 19 নম্বর কোশ্চেন, পাকস্থলী নিঃসৃত একটি লোকাল হরমোনের নাম লেখো। উত্তর হবে গ্যাস্ট্রিন। এরপরে শূন্য স্থান পূরণ করো। কোশ্চেন নাম্বার 20, আচার্য জগদীশ চন্দ্র বসু লজ্জাবতী এবং বনচারাল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের ড্যাশ ধর্মটি প্রমাণ করেন। পৃষ্ঠা নম্বর 3, আচার্য জগদীশ চন্দ্র বসুর গবেষণার অন্যতম ক্ষেত্র ছিল উদ্ভিদের সংবেদনশীলতা। তো শূন্যস্থানে হবে সংবেদনশীলতা। উত্তর হবে সংবেদনশীলতা ধর্মটি প্রমাণ করেন। 21 নম্বর কোশ্চেন, ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বকের লোম খাড়া হয়ে যায়। পেজ নম্বর 17, জরুরিকালীন অবস্থায় ঘটনা ঘটে। উত্তর হবে অ্যাড্রেনালিন। নম্বর কোশ্চেনে শূন্যস্থানে উত্তর হবে অ্যাড্রেনালিন। 22 নম্বর কোশ্চেন, ACTH নিঃসৃত হয় ড্যাশ গ্রন্থি থেকে। পেজ নম্বর 14, পিটুইটারি দ্বারা খরিত হরমোন ACTH, এটি পিটুইটারির অগ্রভাগ থেকে খরিত হয়। 23 নম্বর কোশ্চেনের শূন্যস্থানে উত্তর হবে পিটুইটারি গ্রন্থি থেকে। 23 নম্বর কোশ্চেন, ড্যাশ স্নায়ুতন্ত্রের একক। পেজ নম্বর 22, স্নায়ুকোষ বা নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক। উত্তর হবে নিউরন বা স্নায়ুকোষ। 24 নম্বর প্রশ্ন, মানব দেহে মোট ড্যাশ জোড়া করোটি স্নায়ু ও সুষুম্না স্নায়ু বর্তমান। পেজ নম্বর 24, করোটি স্নায়ু 12 জোড়া, সুষুম্না স্নায়ু 31 জোড়া। শূন্য স্থানে হবে দেখো, যেমন করোটি স্নায়ু প্রথমে লেখা রয়েছে তাই 12 জোড়া হবে, প্রথমে 12 জোড়া, ও সুষুম্না স্নায়ু পরে তাই হবে পরে 31 জোড়া, 12 জোড়া ও 31 জোড়া। 25 নম্বর কোশ্চেন, স্নায়ুকোষের অ্যাক্সনের মেডুলারি শীথ এবং নিউরিলেমার মাঝে নিউক্লিয়াসযুক্ত ডিম্বাকার ড্যাশ কোষ দেখা যায়। পেজ নম্বর 21, মেডুলারি আবরণ ও নিউরিলেমার অন্তর্বর্তী স্থানে সোয়ান কোষ দেখা যায়। শূন্য স্থানে উত্তর হবে সোয়ান কোষ। 26 নম্বর প্রশ্ন, ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয়। পেজ নম্বর 5, ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়। শূন্য স্থানে উত্তর হবে তীব্রতা। এরপরে সত্য বা মিথ্যা নির্ধারণ করো। 27 নম্বর প্রশ্ন, বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তির অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত হয়। পেজ নম্বর 18, ডায়াবেটিস ইনসিপিডাস মানেই বহুমূত্র রোগ। এখানে অধিক পরিমাণে বারবার মূত্র ত্যাগ হয়। 2019 সালে এসেছিল। উত্তর হবে সত্য। 28 নম্বর প্রশ্ন, দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষিগোলকের লেন্সটির বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। পৃষ্ঠা নম্বর 30, দূরের বস্তু দেখার ক্ষেত্রে লেন্সের বক্রতা হ্রাস পায়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাহলে সঠিক বলেছে, 28 নম্বর হবে সত্য। 29 নম্বর প্রশ্ন, দেহের ভারসাম্য নির্ণয় করে লঘু মস্তিষ্ক। পেজ নম্বর 25, দেহ ভারসাম্য নিয়ন্ত্রণ লঘু মস্তিষ্ক। 29 নম্বর উত্তর হবে সত্য। 30 নম্বর প্রশ্ন, ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন। পৃষ্ঠা নম্বর 4, ট্রপিক চলন যে 3 রকমের আছে। ফটোট্রপিক বলতে আমরা বুঝবো যে আলোর দিকে বৃদ্ধি পায়, মানে বৃদ্ধি পাচ্ছে। হাইড্রোট্রপিক মানে জলের দিকে বৃদ্ধি পাচ্ছে উদ্ভিদঙ্গ। জিওট্রপিক বলছে অভিকর্ষের দিকে বৃদ্ধি পাচ্ছে উদ্ভিদের অঙ্গ, তার মানে বৃদ্ধি। 30 নম্বর সত্য। 31 নম্বর, চোখের অপটিক স্নায়ু ও রেটিনার সংযোগস্থলে যে অংশে আলোক সুবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু। পেজ নম্বর 28, রেটিনার যে অংশে অপটিক স্নায়ু মিলিত হয়েছে সেই অংশে কোনো আলোক সুবেদী কোষ থাকে না, তাই এই অংশে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয় না, তাই অংশটিকে অন্ধবিন্দু বলে। তো 31 নম্বর কোশ্চেন উত্তর হবে সঠিক, অর্থাৎ সত্য। এবারে রয়েছে প্রথম জোটটি সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে প্রথমে রয়েছে উদ্দীপকের গতিপথ ট্রপিক চলন, তাহলে উদ্দীপকের তীব্রতা ড্যাশ। পৃষ্ঠা নম্বর 5, উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে হয় ন্যাস্টিক চলন। 32 নম্বর, এখানে উত্তর হবে ন্যাস্টিক চলন। 33 নম্বর প্রশ্ন, গুরু মস্তিষ্ক চিন্তা ও বুদ্ধি, তাহলে লঘু মস্তিষ্ক ড্যাশ। পেজ নম্বর 25, লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা এবং প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র। এখানে উত্তর হবে দেহ ভারসাম্য ও প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র হিসাবে।
34 নম্বর প্রশ্ন, বিসদৃষ্টি বেঁচে লেখো। TSH, ACTH, GTH, CSF। পিটুইটারি থেকে নিঃসৃত ACTH, TSH এবং এই দিকে রয়েছে GTH। পেজ নম্বর 24-এ CSF অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেটা ভেন্ট্রিকলের মধ্যে থাকে। তাহলে এখানে বিসদৃষ্টি হবে CSF। 35 নম্বর কোশ্চেন, বামনত্ব, গলগণ্ড, থ্যালাসেমিয়া, মধুমেহ। বিভিন্ন হরমোনজনিত যে অস্বাভাবিকতা, তার যে রোগগুলো, বামনত্ব, গলগণ্ড, মধুমেহ। আর এই থ্যালাসেমিয়া তোমাদের তৃতীয় অধ্যায়ে রয়েছে, অটোজম বাহিত একটি রোগ, বংশগত। তো সেখানে সঠিক উত্তর হবে এখানে থ্যালাসেমিয়া। 36 নম্বর প্রশ্ন, হাইপোথ্যালামাস, পন্স, মেডালা অবলাঙ্গাটা এবং সেরিবেলাম। পেজ নম্বর 24, এই যে পন্স, পশ্চাৎ মস্তিষ্কের অংশ, তারপরে রয়েছে সুষুমা শীর্ষক, মানে হচ্ছে মেডালা অবলাঙ্গাটা, এবং সেরিবেলাম লঘু মস্তিষ্ক, আর হাইপোথ্যালামাস হলো গিয়ে অগ্র মস্তিষ্কের অংশ। এখানে বিসদৃষ্টি হবে হাইপোথ্যালামাস, এটি উত্তর। 37, কোশ্চেন নম্বর 37, টেস্টোস্টেরন, ইনসুলিন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন। পেজ নম্বর 18, ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়। পেজ নম্বর 17, টেস্টোস্টেরন শুক্রাশয় থেকে নিঃসৃত হয়, মানে এগুলো হচ্ছে জনন কোষ থেকে নিঃসৃত হয়। ইনসুলিন অগ্নাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত হয়। এখানে বিসদৃষ্টি হবে ইনসুলিন। এর পরের কোশ্চেন বলেছে, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত চিহ্নিত করো। 38 নম্বর প্রশ্ন, ভুট্টার শস্য, টমেটোর রস, কাইনিন, নারকোলের দুধ। তো ভুট্টার শস্য, টমেটোর রস এবং নারিকেলের দুধ, এগুলোর মধ্যে কাইনিন মানে সাইটোকাইনিন পাওয়া যায়। তো এখানকার মধ্যে উত্তর হবে সাইটোকাইনিন। 39 নম্বর প্রশ্ন, মৌল বিপাকীয় হার বৃদ্ধি, থাইরক্সিন। এইদিকে রয়েছে লোহিত রক্তকণিকার ক্রমপরিণতি এবং এক্স অপথ্যালমিক গয়টার। এগুলো প্রত্যেকটাই থাইরক্সিন হরমোনের কাজ। তো এখানে উত্তর হবে থাইরক্সিন। 40 নম্বর কোশ্চেন, বল ও সকেট সন্ধি, পিপ্ট সন্ধি, কবজার সন্ধি, সচল সন্ধি। এ প্রত্যেকটাই সচল সন্ধি, মানে আমরা এগুলোকে সঞ্চালন করতে পারি। উত্তর হবে সচল সন্ধি। এরপরে রয়েছে বাম ও ডান স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে হাইপার মেট্রোপিয়া। তো পেজ নম্বর 30-এ দেখবো হাইপার মেট্রোপিয়া, এটি একটা দৃষ্টিজনিত রোগ চোখের। তাহলে 1 নম্বর হচ্ছে কি আমাদের চোখের রোগ, অর্থাৎ বি এর সাথে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নেগেটিভ জিওট্রপিক। পেজ নম্বর 5, সুন্দরী গাছের শ্বাসমূল মাটির উপরের দিকে বৃদ্ধিপ্রাপ্ত হয়, এই শ্বাসমূলের চলন প্রতিকূল অভিকর্ষবর্তী, মানে নেগেটিভ জিওট্রপিক চলন। তাহলে 2 নম্বর হচ্ছে অপশন ডি, শ্বাসমূল। 3 নম্বরে বলেছে গলগণ্ড বৃদ্ধি। পেজ নম্বর 18, গলগণ্ড বা গয়টার থাইরক্সিনের অভাবে হয়। তাহলে 3 নম্বর গলগণ্ড বৃদ্ধি হবে থাইরক্সিন, অপশন সি। 4 নম্বর হচ্ছে দুটি নিউরনের মিলনস্থল। পেজ নম্বর 23, দুটি নিউরনের যে সংযোগস্থলে একটি নিউরনের শেষ এবং অপর নিউরনের শুরু, তাকে সাইন্যাপস বলে। তাহলে 4 নম্বর হবে সাইন্যাপস এর সাথে, এটি হবে গিয়ে 4 নম্বর। থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী পার্টের জন্য অবশ্যই কমেন্টে জানাবে। কোনো প্রশ্নের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে।